বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত যত আমল থাকুক না কেন, যত আমল করো না কেন, তুমি জান্নাতে যেতে পারো। কি অবাক হলে তো? এটাই সত্যি। তুমি যদি মনে করো যে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে, এই আমল দিয়ে তুমি জান্নাতে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল। একটা ঘটনা বলি তাহলে শোনো। আল্লাহর একটা বান্দা, সে টানা 500 বছর আল্লাহর ইবাদত করেছে, ঠিক আছে? আর কোনো কাজকাম করেনি, টানা আল্লাহর ইবাদত করেছে, যত আমল আছে সে করেছে, ঠিক আছে? তো কিয়ামতের দিন এখন আল্লাহ তাকে বলবে যে তুমি টানা 500 বছর ইবাদত করেছো, যাও, আমার দয়ায় তোমাকে জান্নাতে দিলাম। তখন সেই ব্যক্তিটি বলবে, আল্লাহ, আমি 500 বছর ইবাদত করেছি, আমি তোমার দয়ায় জান্নাতে যাব কেন? আমি আমার ইবাদতে জান্নাতে যাব। তখন আল্লাহ পাক বলবে, ও, তুমি তোমার ইবাদতে জান্নাতে যেতে চাও, তোমার ইবাদতে? তখন আল্লাহ পাক ফেরেশতাকে বলবে যে, এ ফেরেশতা, ও টানা 500 বছর ইবাদত করেছে, ওই 500 বছরের ইবাদতটা একটা পাল্লায় রাখো, আর আমি আল্লাহ ওকে যে দয়া করে দুটো চোখ না, যে দুটো চোখ দিয়েছি, একটা চোখ একটা পাল্লায় রাখো। তখন ওই ব্যক্তির 500 বছর ইবাদত একটা পাল্লায় থাকবে, আর আল্লাহ পাক ওকে যে দুটো চোখ দিয়েছে, ওই দুটো চোখ না, একটা চোখ নিয়ে ওই পাল্লায় রাখা হবে। তখন মুহূর্তের মধ্যে ওই চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য এটাই, যে এই না যে তুমি তাহলে আল্লাহর দয়ায় জান্নাতে যাবে, নামাজ কালাম পড়া লাগবে না, আল্লাহর ইবাদত করা লাগবে না, এটা সম্পূর্ণ ভুল। তুমি তখনই আল্লাহর দয়া পাবে যখন আল্লাহ তাআলার কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, তখনই দয়াটা হবে আল্লাহ তোমার উপরে। তখন আল্লাহ তোমাকে দয়া করে জান্নাতে দেবে, মাফ করবে, সব কিছু করবে। তো আল্লাহর কাছে সবসময় বলবে যে, আল্লাহ, তোমার দয়া চাই, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে চাই না। আমরা কেমন আমল করি সে তো আল্লাহ পাকই জানে। আদৌ আমরা নামাজ ঠিক করে পড়তে পারছি কিনা, আমাদের আমল কবুল হচ্ছে কিনা, আমাদের ইবাদত ঠিক হচ্ছে কিনা, আমাদের ইবাদত দিয়ে আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। তাই সবসময় আল্লাহর কাছে এতটুকু দোয়া করবে যে, আল্লাহ, তোমার দয়ায় আমরা জান্নাতে যেতে চাই, তোমার দয়ায় আমরা ক্ষমা চাই, তোমার দয়া চাই, মায়া চাই, আমাদের ইবাদত আমল কিচ্ছু চাই না। আর হ্যাঁ, তোমরাও ইবাদত করো, আমল করো, আর খাস করে আমার জন্য দোয়া করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।